সুরভি আক্তার। জন্ম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগী ইউনিয়নের খড়িয়া গ্রামের এক বেদে পরিবারে। পদ্মাপাড়ের ঠিক এই জায়গাটাতে একটা সময় দলের সঙ্গে নৌকায় তার মা বাবা বাস করতেন উল্লেখ করে সুরভি জানান, নিষ্ঠার পরিশ্রমের কারণে এখন সংসারে সচ্ছলতা এসেছে, হয়েছে মাথা গোজার ঠাঁই। সবাই থাকতো নৌকায়, তখন জায়গা জমি ছিল না, আর্থিক অবস্থা ভালো ছিল না, এর জন্য তারা নৌকায় থাকতো। কিন্তু এখন হয়তো আল্লাহর রহমতে রোজগার কইরা জায়গা জমি কিনছে কিনা, এখন আর সবাই জায়গা জমি কিনা ঘর বাড়ি তুললে, এখন যা সামর্থ্য আছে টিনের ঘর বিল্ডিং তুলে এখন যা যা নিজস্ব জায়গায় থাকে, এখন আর নৌকায় আর কেউ থাকে না। কুমারভোগী ইউনিয়নের খড়িয়া গ্রামে বর্তমানে প্রায় ১৫০০ বেদে সম্প্রদায়ের মানুষের বসবাস। একটা সময় এই মানুষগুলো পদ্মার পাড়ে নৌকায় দল বেঁধে বাস করতেন। ছবির মতো সুন্দর এই গ্রামের মেঠো পথ ধরে সামনে এগোলেই চোখে পড়ে ছোট ছোট দোকান। সেখানে বসে অবসর সময় পার করছেন অনেকে, কেউ বা মেতেছেন খোশ গল্পে। আর পড়ন্ত বিকেলে পাড়ার শিশুরা ব্যস্ত ক্রিকেট খেলায়। এই শিশুদের প্রায় সবাই এখন স্কুলে যায়। অভিভাবকদের এখন উপলব্ধি হয়েছে, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে লেখাপড়ার বিকল্প নেই। বেদে সম্প্রদায়ের মানুষের কাছে পদ্মা সেতু আশীর্বাদ হয়ে এসেছে। সেতু চালু হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে তাদের জীবনে। আগে তো লেখাপড়া তেমন একটা ছিল না, এখন ধরেন অধিকাংশ ঘর ঘরে শিক্ষিত হয়ে গেছে, বুঝলেন। তখন এখন এই ব্যবসাও কিছু সিঙ্গে লাগানো পক্ষণ বাদ করা ছাইড়ে দিতেছে। যেমন আমারই 3টা ছেলে আছে, একটা সিঙ্গাপুর থাকে, 2টো গাড়ি চালায়, একটা এই পাস, একটা মেট্রিক পাস, একটা দাখিল পাস, বুঝতে পারছেন। আল্লাহ আমার এখন ভালোই চালায়। আমি এখনও ফেরিয়ালা মাল বেশি। আর এই পদ্মা সেতুর ব্যাপারটা বুঝলেন, এটা আমাদের খুবই ভালো হয়েছে। কেননা ধরেন মনে করে আমরা একদিনের রাস্তা 1 ঘন্টার ভিতরে আমরা বাড়িতে পৌঁছে যাইতেছি। আমরা চাই যে উন্নত হইতে, আমাকে ছেলে মেয়েরা লেখাপড়া শিখাইতে, প্রশিক্ষণ দিতে, ছেলে মেয়ে ওরা যাতে লেখাপড়া করে ওরা একটু মানুষের মতন মানুষ হইতে পারে, ঠিক মতন চলতে পারে। আমাকে জাতীয় ব্যবসা তো আর এখন চলে না। এখানে আমাদের আগে বাপদাদারা মিলে মনে করেন নৌকা নিয়ে চলাফেরা করতো, এখন দেখা যায় নৌকার চলে গেছে। আমরা এখন নিজেরাই মনে করেন জায়গা বাড়ি সব কিছুই আছে। আগে যেরকম নৌকা ছিল এখন আর নৌকার চল নাই। এখন আমাদের এই যে সব পোলাপান দেখতেছেন, আগে সেরকম পড়ালেখা ছিল না, এখন আমাদের মনে করেন এখানে সবাই পড়ালেখা করে। বেদেরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেদেদেরকে আসলে আমরা সমাজের একটা অংশ মনে করি। তারা আমাদের এখানে বসবাস শুরু করেছে, আমরা তাদের সার্বিক সহযোগিতা করছি। তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদেরকে সেই সুবিধাগুলো আমরা দিচ্ছি। এরপরও আমরা স্থানীয় যারা মেম্বার জনপ্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে যদি কোনো সমস্যার কথা শুনে থাকি আমরা তৎক্ষণাৎ সেই সমস্যাটা অ্যাড্রেস করার চেষ্টা করি। অনেকে ফিরে আসছে, আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। বেদে সম্প্রদায়ের মানুষ মূলত বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী। তাদের আদি নিবাস সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে কথিত আছে ১৬৩৮ সালে শরণার্থী আরাকান রাজ বল্লাল রাজার সঙ্গে তারা ঢাকায় আসে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস করে এই সম্প্রদায়ের মানুষ। বেদেদের বাদিয়া বাদ্দা বা বাদ্দানি নামেও ডাকা হয়। সমাজসেবা অধিদপ্তরের মতে বর্তমানে দেশে বেদে সম্প্রদায়ের মানুষের সংখ্যা ৭৫,০০০। সাপের খেলা দেখানোর জন্য এরা মূলত বেশি জনপ্রিয়। বেদেদের মূল পেশা ক্ষুদ্র ব্যবসা। তবে এর পাশাপাশি সাপ খেলা, সাপ ধরা, বিক্রি করা, সাপের কামড়ের চিকিৎসা করা, তাবিজ বিক্রি, বানর খেলা দেখানো, ফেরি করে চুরি বিক্রি, ভেষজ ও কবিরাজি ঔষধ বিক্রি সহ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। রফিক মাহমুদ, নিউজ টাইম, মুন্সিগঞ্জ।